ও মালিক, শাবান মাস চলতেছে, রমজানের আগ মুহূর্তে কিছু যুবক আল্লাহ দাঁড়ায় গেছে গা। আর কি যুবক নাই এই ময়দানে? একটু দাঁড়াইয়া যা আমার নবীর মোহাব্বতে। ও আল্লাহ, তাকাইয়া দেখো, ওদের চোখের ভিতরে পানি, ওরা তোমার নবীর মোহাব্বতে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ, ওরা তোমার নবীর মোহাব্বতে চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ, ওরা নিয়ত করছে আর কোনো দিনদারি কাটবে না। আল্লাহ, ওরা আর কোনো দিনদারি, আল্লাহ তুমি কবুল করে নাও। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এ যুবক, একটু আমার রবের দিকে তাকা, আসমানের দিকে তাকা, একটা ডাক দে জোরে, আল্লাহ বলিয়া ডাক, আরো জোরে ডাক দে, আরো জোরে ডাক দে, আল্লাহ, আরো জোরে মোহাব্বত নিয়ে একটা ডাক দে। আল্লাহ, তোমার বন্ধুই তো বলেছে হরিমাতিন না। আয় আল্লাহ, আশিক গুলোকে কবুল করিয়া নাও। আয় আল্লাহ, মক্কা মদিনা না দেখা মৃত্যু দিও না, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। বলুন আমিন। ও কলিজার যুবক, বেশি লম্বা চড়া কথা বলবো না রে বাবা, দিনের কানটা লাগা দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে মায়া করে তোমাকে আমাকে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন ইশারার মাধ্যমে, আল্লাহ জমিন বানাইলেন ইশারার মাধ্যমে, আল্লাহ চন্দ্র বানাইলেন ইশারার মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য বানাইলেন ইশারার মাধ্যমে, আল্লাহ জান্নাত বানাইলেন ইশারার মাধ্যমে, আল্লাহ জাহান্নাম বানাইলেন ইশারার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতকে আল্লাহ তাআলা ফি আইয়ামি সিত্তা, মানে 6 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুল কায়নাতকে সৃষ্টি করলেন ইশারার মাধ্যমে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দরদ ও মায়া নিয়া আল্লাহ তাআলা নিজ হাতে তোমাকে আমাকে বানাইলেন। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা নিজ হাতে তোমাকে আমাকে বানাইছে। জোরে জোরে বল আল্লাহু আকবার। এরে কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দরদ ও মায়া নিয়ে আল্লাহ তোমাকে আমাকে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য নয় রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি চন্দ্র বানাইয়া তোমার গোলামিতে নিয়োজিত রাখলাম, আমি সূর্য বানাইয়া তোমার গোলামিতে নিয়োজিত রাখলাম, আমি আসমান বানাইয়া তোমার গোলামিতে নিয়োজিত রাখলাম, আমি কুল কায়নাতকে তোমার খাদেম বানায়া দিলাম। আর একমাত্র তোমাকে আমাকে তোমাকে আমাকে আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি একমাত্র ইনসান, জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি, আমার গোলামের জন্য বানাইছি। এরে কলিজার টুকরা যুবক, যদি কোন আল্লাহর বান্দা মালিকের গোলামি কইরা দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আশিক হইয়া যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক বানায় দিবে। আর যদি এই মালিকের দুনিয়া থেকে এই দুনিয়ায় বসবাস কইরা কেউ যদি মালিকের সাথে সম্পর্ক না কইরা দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা চিরস্থায়ী অশান্তির জায়গা জাহান্নামে বানায় দিবে। যুবক, আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন, নবী আমার বলেন, দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা। এই দুনিয়ায় বৈশা যেই ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবে, আল্লাহ জান্নাতের মালিক বানায় দিবে। এই জন্য যুবক ভাইরা আমার, দুনিয়া আল্লাহ তাআলা অনর্থক ঘোরাফেরি করার জন্য বানায় নাই, বেহুদা কথা বলার জন্য বানায় নাই, ফায়সা কথা বলার জন্য বানায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে বানাইছেন তার গোলামের জন্য, ইবাদতের জন্য। কার গোলামি? জোরে বলেন, কার গোলামের জন্য বানাইছি? ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে তার গোলামের জন্য বানাইলেন। কিন্তু বড় আফসোস, রবের জমিনে রবের নিয়ামতগুলো ভক্ষণ কইরা আজকে আমরা দুনিয়ার মানুষের গোলামির ভিতরে নিয়োজিত। আজকে নেতাকে খুশি করার জন্য বড় মরিয়া হয়ে পারলাম, দলের পক্ষে স্লোগান দেই, নেতার পক্ষে স্লোগান দেই, নেত্রীর পক্ষে স্লোগান দেই। আমি তো মাঝে মাঝে বলি যে এই 17টা বছর দেখলাম একদল লোক শুধু আপা আপার বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এত পরিমাণে জপছে, এর যদি অর্ধেক পরিমাণে আমার মালিকের জিকির করত, সে আল্লাহর ওলি হয়ে যাইত, ঠিক কিনা?
ওই নেতা কাল কিয়ামতের ময়দানে তোমাকে চিনবে না, ওই নেতা তোমার পক্ষে কথা বলবে না। আর যদি আমার রবের পক্ষে স্লোগান দিতে পারো, আমার রবের গোলামি করতে পারো, রব তোমার জন্য কত সুন্দর নিয়ামত সাজায় রাখছে, একটু দিনটাকে নরম করিয়া দাও। যদি দুনিয়া থেকে ঈমান আমল মজবুত করে যাইতে পারো, রব্বানা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বানা ঈমান মজবুত কইরা আমলে সালেহ করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রাখছি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই কত সুন্দর জান্নাত, যেই জান্নাতের ভিতরে প্রবেশ করবার কোনোদিন বের হবা না, বলে এত সুন্দর জান্নাত। এর যুবক দিলটাকে একটু নরম করিয়া দাও, ঈমান আমল মজবুত করে যখন জান্নাতে চলিয়া যাবে, জান্নাতের নাজ নিয়ামত পুরোর ভিতরে যখন বিভোর থাকবে, কয় কত সুন্দর জান্নাত, কয় যেই জান্নাতের বর্ণনা কোন জবান কোনদিন দিতে পারবে না, কয় এত সুন্দর জান্নাত, কয় যেই জান্নাতের সৌন্দর্য কোন চক্ষু কোনদিন জীবনে দেখে নাই, কয় এত সুন্দর জান্নাত, কয় যেই জান্নাতের বর্ণনা কোন কান কোনদিন শ্রবণ করে নাই, এত সুন্দর জান্নাত। যদি ঈমান আমল মজবুত করে জান্নাতে যাও, আল্লাহ তাআলা যে নাজ নিয়ামত গুলো দিবে, যখন জান্নাতীরা জান্নাতে চলিয়া যাবে, জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে বিভোর থাকবে, এমন সময় জান্নাতের ভিতরে একটা বৃক্ষ থাকবে, তওবা নামক বৃক্ষ। ওই বৃক্ষের ভিতরে কিছু চিকন চিকন পাতা থাকবে, ওই বৃক্ষের ভিতরে কিছু সোনালী রঙের পাখি থাকবে। বৃক্ষর যখন জান্নাতি হাওয়া চালু হবে, একটা পাতা যখন আর একটা পাতার সাথে লাগবে, মিউজিক সিস্টেমে সাউন্ড চালু হবে। যুবক আজকের কথা বলতেছি, আজকে হলো 21শে ফেব্রুয়ারি, একটু পরে 22শে ফেব্রুয়ারি শুরু হয়ে যাবে। এই 21শে ফেব্রুয়ারি বলে আমার দেশের জন্য যাদের বড় অবদান ছিল, যারা এ দেশের জন্য কোরবানি করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের শ্রদ্ধা দিয়া বলে তাদের এই স্মৃতির সাথে ফুল দেয়, বিভিন্ন জায়গায় দোয়া করে, বিভিন্ন জায়গায় গান বাজায়া তাদের নামে কনসার্ট করে। আজকের ঘটনা, আমি যখন জুমার পূর্বে যখন বের হইতেছিলাম, বলে এই 21শে ফেব্রুয়ারি পালন করতে গিয়া কিছু আল্লাহর বান্দা যুবক মানুষ, মুসলমানের সন্তান, এত জোরে বিকট আওয়াজ, গান বাজনার আওয়াজ, বলে এত বিকট আওয়াজ, মানে এত আওয়াজ আমার শরীরে কাঁপতেছিল, মনে হয় যেন জমিনে পইরা যাব। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, এই জমিনেই তো 2 দিন পর তোর অন্ধকার কবরে কাপড়ের কাপড় উপরে ঢুকতে হবে। যেই অন্ধকার কবরে তুমি কাপড়ের কাপড় পরে ওই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবা, ওই জমিনে তুমি কেমনে হাঁটাহাঁটি করো, কেমনে অহংকারে ভাব নিয়ে চলো, ওই জমিনের ভিতরে এত বিকট আওয়াজে কেমনে গান বাজনা করো রে বাবা। ওই অন্ধকার কবরে গেলে যদি তুমি দুনিয়ার থেকে যদি মালিকের পেয়ারা পছন্দে হইয়া না যাও, মালিকের নাফরমান হইয়া যদি অন্ধকার কবরে যাও, কবরে এমন জোরে চাপ লাগায়া দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে। যুবক এমনিতেই বলি না রে বাবা, একটু দিলটাকে নরম করে দাও, জমিনের ভিতরে কেমনে চলবা, একটু দিলটা নরম করে একটু দিলের কানটা লাগায়া দাও। আমার নবী রহমাতান লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় জিবরাইল আমার নবীর কাছে হাজির, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই যে চাদর মুড়ি দিয়া হেঁটে যায় আপনার সাহাবী আবু যর। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল, আবু যরকে কেমনে চিনলা, কিভাবে আবু যরের সাথে পরিচয়? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি জিবরাইল চিনি তা না, আসমান আর জমিনের ভিতরে যত ফেরেশতা আল্লাহ বানাইছেন, সমস্ত ফেরেশতারা আবু যরকে চিনে। জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার আবু যরকে সব ফেরেশতারা চিনে, কি এমন আমার আবু যরের গুণ? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, শুধু ফেরেশতারা চিনে তা নয়, স্বয়ং আল্লাহ তাআলা আবু যরের আলোচনা ফেরেশতাদের মাঝে করে। সুবহানাল্লাহ, আওয়াজটা খুব বেশি জোরে হয়ে গেল না, আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ, আর আস্তে সুবহানাল্লাহ।
জাল করে মানুষ আসতে বললে বললে জোরে বলে, এটা তো আগে জানা ছিল না, আগে তো জানতাম। জোরে বললে জোরে বলে, এখন জোরে বলেন না আল্লাহু আকবার। এই তো মলে আওয়াজ আছে, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, আবু যরের কি এমন গুণ যেই গুণের কারণে স্বয়ং আল্লাহ আমার আবু যরের আলোচনা ফেরেশতাদের মাঝে করে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই যে আপনার আবু যর, তার দুইটা গুণ। এক নম্বর আবু যরের এক নম্বর গুণ লিকাসরাতি সূরাতুল ইখলাস। আবু যর গিফারি বেশি 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 সূরা ইখলাস তেলাওয়াত করি। কি কোন সূরা পারেননি? একটু পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে তিনবার সূরা ইখলাস জবান নারায় নারায় পড়লেন, পয়গম্বর আরবি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে তাদের আমলনামায় এক খতম কোরআনুল কারীমের সওয়াব লেখা দেয়। অটোমেটিক। কয় মিনিট লাগছে? 2 মিনিট লাগছে না, কিন্তু এক খতম কোরআনুল কারীমের সওয়াব পেয়ে গেছেন। আরেকটা আমল বইলা যাই, সামনে রমজান মাস আসতেছেন, অনেকে বলে হুজুর আমি কোরআন পড়তে পারি না। আপনার জন্য আমল দিয়া যাই রে বাবা, বেশি বেশি সূরা ইখলাস করে তেলাওয়াত করবেন। যেই ব্যক্তি জীবনে হায়াতের জিন্দেগিতে 16 লক্ষ বার 1,25,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, কয়বার? জোরে কোন? 1,25,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল তো কোরআন খতমের সব লেখে নেই। এরপরে সবচেয়ে বড় পুরস্কার, তার এই সিনাটাকে জাহান্নামের আগুন স্পর্শ করে না। কি পড়বেন তো ইনশাআল্লাহ? কি পারবেন না ইনশাআল্লাহ? কোরআন পড়তে পারি না, সূরা ইখলাস তো পড়তে পারি, কি ইনশাআল্লাহ? জীবনের যাপন, আমি আমার জীবনে হায়াতে 1,25,000 বার সূরা ইখলাস তেলাওয়াত করব। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও কলিজার টুকরা যুবক, ভালো করে বুঝো। জিবরাইল বলে, নবী, আবু যর এক নাম্বার গুণ, আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করেন। 2 নাম্বার আবু যরের 2 নাম্বার গুণ, আবু যর জমিনে যখন চলে নম্রতা প্রদর্শন করে চলে, অহংকার ভাব নিয়ে চলে না, অহংকারী নিয়ে চলে না, বিনয় হইয়া জমিনের ভিতরে চলে। যুবক, এই কথাগুলো কেন বললাম? কয় এই জমিন থেকে দুনিয়ার ভিতরে দুনিয়ার হায়াত শেষ কইরা জমিনের ওই তলদেশে শারীরিক মাটির নিচে যাওয়া লাগবে, ঠিক কিনা? তুমি এখন জমিনের উপর অহংকারী ভাব নিয়ে চলবা, যখন তোমাকে মাটির ভিতরে রাখবে তখন তোমায় কোথায় পালাবা, ঠিক কিনা? যারা বলেন। এই জন্য যুবক, ভালো করে বুঝো, ঈমান আমল মজবুত করে যখন জান্নাতে যাবে, জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে বিগুড় থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাদেরকে জান্নাত দিবেন, ওই জান্নাতের ভিতরে হুরুল মানরা তাদেরকে আনন্দ দিতে থাকবে। জান্নাতের নাজ নিয়ামতের কোনো অভাব নাই। এত সুন্দর জান্নাত, ওই জান্নাতকে আল্লাহ তাআলা আরো সুন্দর করে সাজায় রাখছেন। ওই জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে যখন বিভোর থাকবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আসসালামু আলাইকুম ইয়া আবদি। আল্লাহ তাআলা সালাম দিবেন। সব জান্নাতীরা যখন উপর দিকে তাকাইবে, কাউকেই দেখবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে বান্দা, আমি তোমাদেরকে জান্নাত দেওয়ার কথা বলেছি, পেয়েছো? এক শ্রেণী জান্নাতীরা বলবে, আল্লাহ পেয়েছি। আমি যে তোমাদের নাজ নিয়ামতের কথা বলেছি, তোমরা কি পেয়েছো? এক শ্রেণীর জান্নাতীরা বলবে, আল্লাহ পেয়েছি। আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে, আল্লাহ পাই নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে বান্দা,
বান্দা কি নিয়ামত পাও নাই। এরে বান্দা আমি তোমাদেরকে দুধের নহরের কথা বলেছি, পাওনায় পেয়েছি। আমি শরাবের নহরের কথা বলেছি, পাওনায় পেয়েছি। আমি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান ছোট জান্নাত ছোট জান্নাতকে দিব, পাওনায় বলবে পেয়েছি। বান্দাকে ডাক দিয়া বলবে বান্দা কি পাওনায়? বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ আপনাকে পাওয়ার জন্য মুহাম্মাদিয়া আরাবিয়া হিফজুল কোরআন মাদ্রাসার মাহফিলে গিয়েছিলাম মাওলা, আপনাকে পাই নাই। আপনাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে ইজতেমায় গিয়েছিলাম, আপনাকে পাই নাই। আপনাকে পাওয়ার জন্য চরমনার ময়দানে গাঠি নিয়া 3 দিন জমিনে শুয়েছিলাম, তোমাকে পাই নাই। উজানের মাটিতে গিয়েছিলাম, তোমাকে পাই নাই। কিন্তু মাওলা উলামায়ে কেরামের সহবতে যখন গিয়েছি, মাহফিলে যখন গিয়েছি, উলামায়ে কেরাম বলেছে ঈমান মজবুত কইরা আমলে সালেহ কইরা জান্নাতে গেলে তোমার সাথে দিদার হবে। আয় আল্লাহ ঈমান আমল মজবুত কইরা জান্নাতে এসেছি, আয় আল্লাহ এখন পর্যন্ত তোমার দিদার পাই নাই। হুর পাইলাম, গলমান পাইলাম, শরাবের নহর পাইলাম, দুধের নহর পাইলাম, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত পাইলাম, কিন্তু মাওলা এখনো তোমার দিদার পাই নাই। সাথে সাথে আমার মালিক আল্লাহ 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া দিবে, চিল্লায় বল আল্লাহু আকবার। সাথে সাথে মানুষগুলো আমার রবের দিকে তাকাইয়া অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে, মানুষগুলোর কোনো হুঁশ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে রে বান্দা কই আমাকে না দেখবা, কই একটাবার তো আমাকে দেখলা না, অজ্ঞান অবস্থায় কেন জমিনের ভিতরে পড়িয়া গেল? বান্দা ডাক দিয়া বলবে বালি তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত হয় না। আয় আল্লাহ এই চক্ষু দিয়ে তোমার নূর সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা দাওয়াত দিবেন, এরে বান্দা আমার নূর হলো 2 প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি নূরে জালালি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হইলাম, আমি আল্লাহ দাওয়াত দিলাম নূরে জামালি নিয়ে আমি আল্লাহ তোমাদের সামনে হাজির হয়ে যাব। ও কলেজের যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবেন, মালিক দাওয়াত দিবেন। মালিকের দাওয়াত কবুল করার জন্য কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করিয়া নাও, বলুন আমিন। আর জোরে বলুন আমিন। মালিক দাওয়াত দিবেন, মালিক যে দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার পরে বিশাল বড় প্যান্ডেল করবে, বিশাল বড় স্টেজ করবে। কয় প্যান্ডেল কেমন হবে? কয় স্টেজের ধারণা নিলেই বোঝা যায় প্যান্ডেল কেমন হবে। কয় স্টেজটা হবে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর জন্য আল্লাহ তাআলা স্পেশাল স্পেশাল নাম খোদাই করে করে আল্লাহ তাআলা একটা চেয়ার বানায় রাখবেন, মুতির এরকম দামি 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 চেয়ার বানায় রাখবেন। ওই স্টেজের ভিতরে আরো 2টা আকর্ষণীয় চেয়ার থাকবে, একটা হবে সভাপতির চেয়ার আর একটা হলো প্রধান অতিথির চেয়ার। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বল আল্লাহু আকবার। ওই প্যান্ডেলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জান্নাতি হবে সকল জান্নাতীর নাম ধরে ধরে আল্লাহ তাআলা মতির মেহরাব বানায় রাখবেন, প্রত্যেকের নামে নামে আল্লাহ তাআলা মেহরাব বানায় রাখবেন। সকল জান্নাতীরাও মেহরাবে অবস্থান করবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন গিলমানদেরকে ডাক দেয়া বলবে শরাবান তাহুরা পান করাও। ও কলজার যুবক, জীবনে বহুবার শরাবান তাহুরার নাম শুনছো, দুনিয়ায় কত শরাব দেখছো, কত মদ দেখছো, খাইতে মন চাইলো কিন্তু আল্লাহর ভয়ে খাও নাই। ওই দিনকে আল্লাহ তাআলা নিজ হাতে শরাবান তাহুরা পান করাবে। যেই মাত্র শরাবান তাহুরা ঠোঁটে লাগবে আল্লাহর বান্দাগুলো পাগল পারা হয়ে যাবে, আল্লাহর বান্দাগুলো মাতালের মতো করতে থাকবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মজলুমকে আরো আকর্ষণীয় করার জন্য আল্লাহ তাআলা ডাক দিবে, আল্লাহ তাআলা ডাক দিবে দাউদ, দুনিয়ার জমিন আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি তোমার মতে এত সুন্দর কণ্ঠ আমি আল্লাহ কাউকে দেই নাই, তোমার কণ্ঠের মতে এত মজার কণ্ঠ আর কেউকে দেই নাই। ও দাউদ, তুমি জবর কিতাব তেলাওয়াত করলে আসমানের উড়ন্ত পাখিগুলো থামিয়া যেত তোমার তেলাওয়াত শোনার জন্য। যাও দাউদ, তুমি যখন জবর কিতাব তেলাওয়াত করতা বলে সমুদ্রের মাছ কিনারা এসে যেত তোমার তেলাওয়াত শোনার জন্য। এরে দাউদ, আজকে একটু তুমি আমার বন্ধুর উম্মতগুলোর কলিজা ঠান্ডা কইরা
ছেড়ে দাও। তোমার তেলাওয়াত আমার বন্ধুর উম্মতগুলো শুনে নাই। যেই মাত্র আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তেলাওয়াত করার জন্য বলবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম সাথে সাথে পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম সূরা তাহা তেলাওয়াত করবেন। ও কলজার যুবক, ভালো করে বুঝো, এক কণ্ঠ দিয়া 80 রকমের আওয়াজ বের হইবে। আল্লাহু আকবার। আরো জোরে বল আল্লাহু আকবার। প্রশ্ন হইতে পারে, হুজুর এটাও কি সম্ভব? ওই দেন উত্তরবঙ্গে একটা বক্তা আছে, মিজানুর রহমান আজারি, হাফিজুর রহমান সিদ্দিক, ইলিয়াসুর রহমান জিয়াদি, বড় বড় বক্তা সবার কণ্ঠ নকল করে। একদিন কইতে আমারটা করস দিয়ে আমারটাও করে আলাইছে। তাহলে মানুষ যদি পারে, তা আল্লাহর হুকুমে দাউদ কি পারবে না? দাউদের 80 রকমের কণ্ঠের আওয়াজ বের হইতে থাকবে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, দাউদ তেলাওয়াত বন্ধ করো। আমার কোরআনের জন্য তুমি তায়েফের ময়দানে রক্ত ঝরাও নাই। আমার কোরআনের জন্য মা বাবার বসত ভিটা চাই না মক্কা থেকে হিজরত করে মদিনায় তুমি যাও নাই। আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো না। আমার কোরআনের জন্য আমার হাবিব রক্ত ঝরাইছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাবিব, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি। এই কোরআনের হুকুমতকে বাস্তবায়ন করতে যে কত মায়ের খেয়েছে। আপনার জবানের তেলাওয়াত আপনার আখির জবানের উম্মতগুলো শুনে নাই। আজকে একটু আপনি তেলাওয়াত করে আপনার উম্মতগুলোর কলিজাটা ঠান্ডা করে দেন। নবী ডাক দিয়া বলবে, আল্লাহ, কোরআনের জন্য কত কষ্ট করেছি। ও যুবক, একটু দিলটা নরম করে দাও। এখন একটু কান্না করবা, চোখের পানি ছেঁড়া ছেঁড়া কান্না করবা রে বাবা। আমার নবী কোরআনের জন্য কত কষ্ট করেছি। ওহুদের ময়দানে যখন আমার নবী হাজির, ওহুদের ময়দানে আমার নবীকে কাফেররা একের পর এক আঘাত করতেছে, একের পর এক আঘাত করতেছে। আঘাত করতে 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 হঠাৎ করে এত জোরে আঘাত করে দেয়, আমার নবীর মাথার লোহার হেলমেটটা ভেঙা মাথার ভিতর দিয়া লোহার একটা ঢুইকা যায়, নবীর চোয়াল দিয়া বের হইয়া যায়। ও যুবক, আরো জোরে আমার নবীকে এত জোরে আঘাত করে দেয়, নবীর দুইটা দাঁত ভেঙে নবী আবার ওহুদের গুহায় পড়িয়া যায়। নবী যখন ওহুদের গুহায় পড়িয়া যায়, কাফেররা ছড়াইয়া দেয়, কাদ কতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ায় নাই, মায়ার নবী দুনিয়ায় নাই। ও কলিজার যুবক, যেই মাত্র আমার নবীর ইন্তেকালের সংবাদ ওহুদের ময়দানে ছড়ায়, সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলো, নবীর সাহাবীরা কার জন্য বেঁচে থাকবা? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় বেঁচে থাকার কোনো দরকার নাই। সাহাবায়ে কেরাম পাগল পারা হইয়া যায়। হযরত আলী বলেন, আমি একবার যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যে দেখি রহমাতান লিল আলামিন নাই। আবার যারা নত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যে দেখি আল্লাহর নবী নাই। হযরত আলী বলেন, আমি সিজদায় পড়ে ডাক দিলাম, মালিক, আয় আল্লাহ, তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। এমন সময় কি যেন আমার কানের সাথে মুখটা লাগাইয়া বলে, আলী, নবী মরে নাই। আলী বলে, আমি একটা দৌড় দিলাম, যাই দেখি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ওহুদের ময়দানে ওহুদের গুহায় পইরা নবী আমার কান্দে আর বলে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। নবী আমার চোখের পানি ছেঁড়া ছেঁড়া গুনগুন গুনগুন করে কান্না করে। হযরত আলী বলেন, যেই মাত্র আমার নবী আমাকে দেখে ফেললেন, নবী আমাকে ডাক দিয়া কয়, আলী, তাকাইয়া দেখ। হাতটা বাহির করে বলে, আলী, তাকাইয়া দেখ, পুরো আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী, তাকাইয়া দেখ, আমার দুইটা দাঁত নাই, ওরা আমার দাঁত ভেঙে দিয়েছে। ওয়ালি, তাকাইয়া দেখ, আমার মাথার ভিতরে লোহার একটা ঢুকে গেছে। বড় যন্ত্রণা করে আলী পারবানি লোহার একটা বের করে দিত। হযরত আলী বলে, আমি নবীকে শক্ত করে ধরলাম। এমন সময় একজন সাহাবী ডাক দেয়া বলে, আলী, তুমি নবীকে শক্ত করে ধরো, আমি নবীর লোহার আংটাটা বের করে দিই। এই বলিয়া সাহাবী যখন লোহার আংটাটা দাঁত দিয়া কামড় দিয়া টান দেয়, এত মজবুত করে আমার নবীর মাথার ভিতরে গেঁথে যায়।
লোহার একটা বের হয় না, সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়। আবার যখন কামড় দিয়ে টান দেয় আর দুইটা দাঁত ভেঙে যায়। ও কলেজের যুবক, নবীর সাহাবীরা ডাক দিয়ে বলে, সাহাবী পাগলামি কইরো না, পাগলামি কইরো না, আমরা নবীর লোহারানটা বের করে দেই। এমন সময় সাহাবী ডাক দিয়ে বলো, নবীর সাহাবীরা, আমার মুখের ভিতরে দাঁত থাকবে আর আল্লাহর নবীর লোহারানটা বের করতে পারবো না, তা হবে না। এই বলিয়া মারির দাঁত দিয়ে এত জোরে কামড় দিয়া টান দেয়, লোহারানটা বের হইয়া সাহাবী অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যায়। ও যুবক, নবী আমার বড় দুর্বল, যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বড় হারাম, ওই নবীর গায়ে পুরো শরীরটা রক্তে রঞ্জিত হইয়া যায়। নবী আমার দাঁড়াইতে পারেন না, দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর করে নবী আমার দাঁড়ায়। নবী বড় দুর্বল, নবী আমার হাঁটতে পারে না, নবীর বড় কষ্ট হয়। এমন সময় নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে বিনা গোসলে দাফন দিবা, তাদেরকে গোসল দিবা না, এই অবস্থায় তারা কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইবে, অঙ্গ প্রত্যঙ্গবিহীন দাঁড়াইবে, প্রত্যেকটা রক্তের ফোঁটা থেকে মিশকা আম্বরের ঘ্রাণ বের হইতে থাকবে। সব লাশগুলোকে একত্রিত করো। সাহাবায়ে কেরাম সব লাশগুলোকে যখন একত্রিত করলেন, তাকাইয়া দেখে, গুইনা দেখে ৬৮টা লাশ দেখা যায়। এমন সময় সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৬৮টা লাশ এই ময়দানে আছে। নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, না না, আরো 2টা লাশ আছে, কারণ আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আল্লাহর রাহে আমি ৭০টা উট কুরবানি করতেছি, তার মানে আমার বস্তি আর বাকি নাই, আমার ৭০টা কলিজার টুকরা সাহাবী উহুদের ময়দানে শহীদ হবে। সাহাবায়ে কেরাম যখন লাশ খোঁজা শুরু করে দেয়, এমন সময় একজন সাহাবী ডাক দিয়ে বলে, গো নবী, এই যে একটা লাশ, যেই লাশটাকে দেখা চেনা যায় না, হাত নাই, পা নাই, অঙ্গ প্রত্যঙ্গ টুকরা টুকরা করে দিয়েছি। ওগো নবীজি, নাক কাটা, চোখ উপড়ানো, কান কাটা। নবী গো, মাথার মগজটা বাহির করে কে যেন চাপাইয়া চাপাইয়া পালায়া দিয়েছে। নবী গো, দেহ থেকে গর্দানটাও আলাদা, কলজাটা বাহির করে বুকটা ফাইরা কে যেন থাবা দিয়া কলজাটা বাহির করে চাপাইয়া চাপাইয়া পালায়া রাখছে। নবী গো, লাশটা দেখা চিনি না। এমন সময় নবী আমার লাশের কাছে দাঁড়াইয়া যায়। নবী আমার চোখের পানি চাইরা চাইরা কান্না করি। নবী আবার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, এই লাশটা কার তোমরা কি জানো? এই লাশটা কার তোমরা কি জানো রে সাহাবী? ও সাহাবী, আমার তো মা নাই, আমার বাবা নাই, জানো তোমরা, আমি জীবনে কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারি নাই, আমি জীবনে কোনোদিন বাবার আদর পাই নাই, আমি জীবনে কোনোদিন আমার বাবার চেহারাটাও দেখি নাই। আমার মা আমাকে ৬ বছর বয়সে রাইখা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ও কলিজার যুবক, এই ময়দানে এমন কোন সন্তান আছে যার মা নাই, বাবা নাই? মা বলিয়া ডাক দিতে পারো না, বাবা বলিয়া ডাক দিতে পারো না, হাতটা একটু আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ তাকাইয়া দেখো, ময়দানের ভিতরে কত এতিম সন্তান, যার মা নাই, বাবা নাই, মা বলিয়া ডাক দিতে পারবে না। হাত জাগাও না, জাগাও না, জাগাও, একটু দোয়া হইতেছে। আল্লাহ, যার মা নাই, বাবা নাই, এই মুহূর্তে মা বাবার কবরগুলোকে জান্নাতি বাগান বানায় দাও। ও কলেজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন? আমি যখন আলমিকাতে ছিলাম, আলমিকাতের একটা ঘটনা শুনাইয়া যাই, বাস্তব একটা ঘটনা। একটা ছেলে গার্মেন্টসে চাকরি করে, ভালো পোস্টে, ও প্রত্যেক জুমা আমার পিছনেই আদায় করত, প্রত্যেক জুমা আমার না পিছনে নামাজ আদায় করত। একদিনকে আমি মা বাবা নিয়ে আলোচনা করেছিলাম। ওই দিন মনে হয় এমন কোন আল্লাহর বান্দা মসজিদের ভিতরে ছিল না যার চোখে পানি ছিল না। আল্লাহর বান্দা, আমি বয়ান শেষ করে নামাজ পড়ে যখন হুজরায় যাব, এমন সময় আমাকে জড়ায় ধরে কান্না শুরু করে দিলেন। আমি ডাক দিয়া বললাম, এরে যুবক, কেন তুমি কাঁদো? কিসের জন্য কাঁদো? আল্লাহর বান্দা আমাকে জড়ায় ধরে আরো কান্না শুরু করলেন। আমি হাতটা ধইরা হুজরায় নিয়ে গেলাম। ডাক দিয়া বলে, যুবক, কি হয়েছে, কেন কান্না করো? যুবক ডাক দিয়া বলে, হুজুর, আপনি যখন মুনাজাতে বলেছেন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, হুজুর, আমার কলিজাটা ফাইটা যায়।
কারণ আমার মা নাই। হুজুর কেমনে বুঝাইলে বুঝবেন? আমি আমার মা আমাকে বড় কষ্ট করে মানুষ করেছে। আমার বাপ মানুষের ঘরে ঘরে কাজ করে আমাকে পড়াশোনা করেছে। হুজুর আমি জীবনে কোনোদিন মাকে একটা দামি শাড়ি পরতে দেখি নাই, মাকে একটা ভালো শাড়ি পরতে দেখি নাই। আমি যখন চাকরি নিলাম নারায়ণগঞ্জে, আমি না চাকরি নিলাম, আমার মাকে আমি প্রথম মাসের বেতন দিয়া আমি আমার মায়ের জন্য একটা দামি শাড়ি কিনছি। কারণ আমি সন্তান জীবনে আমার মাকে দামি শাড়ি পরতে দেখি নাই। আমার মাকে আমি দামি শাড়ি পরাবো। আমি যখন দামি শাড়ি ক্রয় করলাম, আমার মায়ের জন্য আমি নিয়ে যাব, ঈদের ছুটিতে বাড়িতে যাব। হঠাৎ করে আমার বাড়ির থেকে আমার কাছে ফোন আসে। আমি ফোন রিসিভ করলে কে যেন আমার মায়ের মোবাইল দিয়ে অপর দিক দিয়ে কথা বলে, আর বলে তোমার মায়ের শরীরটা বেশি ভালো না। আমি পাগল পারা হয়ে গেলাম। আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাই দেখি আমার মাকে নিয়ে হসপিটালে চলে গেছে। আমি হসপিটালে গেলাম, দেখি আমার মা আমার দিকে তাকাইয়া আমার মায়ের দু চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরে। আমার মা আমাকে কাছে ডাক দিল। আমি মায়ের পাশে বসলাম, মায়ের মাথাটা আমার কোলের ভিতরে বসাইলাম। দেখি আমার মায়ের চোখ বাইয়া বাইয়া অশ্রু ঝরে। আমি ডাক দিয়ে বললাম, মা কিছুই হবে না, তুমি কান্না করো না, টেনশন করো না। মা আমাকে ডাক দেয়া বলে, সন্তান বড় আশা ছিল, জিন্দেগি ভর তোর জন্য কষ্ট করেছি, তুই এতিম সন্তান। আমি যদি অন্যত্রয় বিবাহ বসি, তুই বাবাও নাই, তোর মাও পাবি না, তোর বড় কষ্ট হবে। এই জন্য আমি জীবনে অন্য কোথাও বিবাহ বসি নেই। আমি আমার বুকের ভিতরে তোকে আঁকড়া রাখছিলাম রে সন্তান। সেই সুখটা বুঝি আর স্থায়ী হইল না। মনে করছিলাম তুই চাকরি পাইলে তোকে নিয়ে আমি তোর সাথে থাকবো, বড় আরামে থাকবো। সন্তান সেই সুযোগটা বুঝি আর হইল না। এক সপ্তাহের মাথায় আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। ওই শাড়িটাকে আমি এখনো সারায় রাখছি। আমি আমার মাকে পড়াইতে পারি নাই। আমি আমার বাবাকে ছোটবেলায় হারাইছি। আমার মা আমার চোখের সামনে বিদায় নিয়েছে। ও কলজার যুবক, যার মা নাই বাবা নাই, সে বোঝে মায়ের ব্যথা। এই যে আব্দুল খালেক প্রধান, সে দেখ কেমনে কান্দে, পুরো হয়ে গেছে, কিন্তু মায়ের কথা স্মরণ করে এখনো কেমনে কান্দে। এই যে আমার ভাই চোখের ভিতরে পানি, এই মৌলানা আব্দুল আজিজ এখনো কেমনে কান্দে। ময়দানের ভিতরে তাকাইয়া দেখে তিন সন্তান গুলো কেমনে কান্দে। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই। আমি জীবনে কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারি নাই। আমার মা আমাকে 6 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। ও সাহাবায়ে কেরাম, এই লাশটা কার তোমরা কি জানো? এই লাশটা হইল আমার চাচা আমির হামজার লাশ। যেই চাচা আমাকে বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছে, আমাকে বুকের ভিতরে আগলায় রেখেছে। আমার চাচা আমাকে বড় মহাব্বত করতো। আমার চাচা শুধু আমার চাচা না, আমার খেলার সাথী। ওরা আমার চাচাকে নির্মম ভাবে হত্যা করেছে, নির্মম ভাবে কতল করেছে। ও কলেজার যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। নবী আমার লাশের কিনারায় বইসা মাথার পাগড়িটা খুইলা আমির হামজার এক একটা টুকরা ওই পাগড়ির উপরে উঠাইয়া নবী বড় সুন্দর করে প্যাকেট করে 68টা লাশের কাছে রেখা দেয়। নবী আবার কান্দি। যুবক, আমার নবী ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, আরো একটা লাশ আছে, খুঁজে বের করো। এমন সময় তাকাইয়া দেখে আওলা কেশ পাগল বেশ একটা মহিলা দৌড়ায় আর ডাক দিয়া বলো, নবীর সাহাবীরা, আমার স্বামী নাপাক, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না। আমার স্বামী নাপাক, আমার স্বামী নাপাক। দৌড়ে আসতে আসতে আমার নবীর সামনে হাজির। নবী আমার ডাক দিয়া বলে, মহিলা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী ডাক দিয়া বলে, মহিলা কোন হানজালা? বলে, ও নবী, যুদ্ধের ময়দানে আসার আগে
যাকে আপনি বিবাহ পড়ায়া দিয়ে আসছিলেন, আমি আপনার ওই আশিক সাহাবী হানজালার বিবি। নবী ডাক দেয়া বলে, আমার হানজালা কোথায়? কয় নবী গো, হানজালা ফুলসজ্জার রাত্রে আমার পাশে শোয়া, নাপাক অবস্থায় শোয়া। এমন সময় কে যেন বইলা যায়, এ নবীর সাহাবীরা শোনো নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই, মায়ার নবী উহুদের ময়দানে শহীদ। ওগো নবী, যেই মাত্র আমার হানজালার কানে সংবাদটা পৌঁছায়, হানজালা সোজা দাঁড়াইয়া যায়, কাপড়টা গায়ে দিয়া তরবারটা নিয়ে একটা থুর দেয়। আমি পিছন থেকে খপ করে কাপড়টা ধরে ডাক দিলাম, প্রাণের স্বামী আমার, আপনি তো নাপাক, এই অবস্থায় আপনি কোথায় যান? গোসল করে তারপরে বের হন। ডাক দেয়া বলে, বিবি কার জন্য গোসল করব? এরে বিবি শুনো না, মায়ার নবী দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই। যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়া হানজালা একটা সেকেন্ডের জন্য থাকবে না। হানজালা কার জন্য গোসল করবে? কার সামনে গোসল করে দাঁড়াইবে? বিদায় দে, দেখা হবে ময়দানে। কয়ে গো নবী, হানজালা তরবারে নিয়ে ময়দানে হাজির। নবী আমার ডাক দিয়া কয়, ও নবীর সাহাবীরা, হানজালার লাশ খুঁজে বের করো, হানজালার জন্য পানি আনো। এমন সময় জিবরাইল আমার নবীর কাছে হাজির। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আসমানের দিকে একটু তাকান। আল্লাহ তাআলা আসমানের দিকে তাকাইতে বলছে। নবী বড় অসুস্থ, তাকাইতে পারে না। এরপর নবী আমার তাকাইয়া নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, পানির দরকার নাই, আমার হানজালার লাশ খোঁজার দরকার নাই। মহিলাটা একটা চিৎকার মারিয়া কান্না শুরু করে দিলেন, ওগো নবীজি, কেন আমার হানজালাকে গোসল দেওয়া হবে না? হানজালার জন্য কেন পানি আনবে না? হানজালার লাশ কেন খুঁজবে না? নবী ডাক দেয়া বলে, ও মহিলা, কান্না করার দরকার নাই। মহিলা বলে, নবী, আমার হানজালাকে কি আল্লাহ জাহান্নামের বাসিন্দা বানায় দিয়েছে? আমার হানজালা নাপাক, এই জন্য কি আল্লাহ নারাজ হয়ে গেছে গা? নবী ডাক দেয়া কয়, ও মহিলা, যেই হানজালা নবীর জন্য গোসল হইনা যায়, যেই হানজালা নবীর জন্য জীবন দেয়, আমার আল্লাহ সেই হানজালাকে বলে না। আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, আমার হানজালার লাশ দুনিয়ায় নাই। হানজালার লাশ আসমান উঠাইয়া আল্লাহ তাআলা জান্নাতে পানি দিয়া আমার হানজালাকে আল্লাহ তাআলা নিজে নিজে নেতৃত্বে ফেরেশতাদেরকে দিয়া গোসল করা দিয়েছে। ও কলিজার যুবক, নবীর জন্য যদি হানজালা জীবন দিয়া দুনিয়ায় থাকতে যদি জান্নাতে পানি দিয়া গোসল হইয়া যায়, নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দেয়, নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দেয়, নবীর জন্য হানজালা জীবন দেয়, নবীর জন্য নবীর হানজালা জীবন দেয়, আমি হামজা জীবন দেয়। ও কলেজের যুবক, এই ময়দানে যদি নবীর কিছু আশিক চাই, এই মুহূর্তে যদি ডাক দেই, নবীর জন্য জীবনটা দিতে পারবা এমন যুবককে কে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করিয়া নাও, আল্লাহ কবুল করিয়া নাও, বলুন আমিন, আমিন, আমিন। যুবক কবুল করো, আল্লাহ কবুল করেন। আমি জানি আলমিকাতে থাকতে অনেক আল্লাহর বান্দা আমাকে মহাব্বত করতা। আজকে এই ময়দানে একটা যুবক সোজা দাঁড়াইয়া যাবা, আমার নবীর মহাব্বত বুকে নিয়া জীবন যাক আর থাক, আর জীবনে কোনোদিন দাড়ি কাটবা না, আমার নবীর কলজার ভিতরে আঘাত দিবা না। একটা যুবককে আছে, একটু লাফ দিয়া দাঁড়াইয়া যাও তো, আমার হাতের ভিতরে হাতটা লাগাইয়া একটা দৌড় দাও, দৌড় দাও, আরে দৌড় দেন এদিকে, আয় রে যুবক আয়, আমার নবীর মহাব্বতে। ও মালিক, শাবান মাস চলতেছে, রমজানের আগ মুহূর্তে কিছু যুবক আল্লাহ দাঁড়ায় গেছে গা, আর কি যুবক নাই এই ময়দানে? একটু দাঁড়াইয়া যা আমার নবীর মহাব্বতে। ও আল্লাহ, তাকাইয়া দেখো, ওদের চোখের ভিতরে পানি, ওরা তোমার নবীর মহাব্বতে চোখের পানি ছাইরা দিয়েছে। আল্লাহ, ওরা তোমার নবীর মহাব্বতে চোখের পানি ছাইরা দিয়েছে। আল্লাহ, ওরা নিয়ত করছে আর কোনোদিন দাড়ি কাটবে না। আল্লাহ, ওরা আর কোনোদিন দাড়ি, আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এ যুবক, একটু আমার রবের দিকে তাকা, আসমানের দিকে তাকা, একটা ডাক দে জোরে, আল্লাহ বলিয়া ডাক, আরো জোরে ডাক দে, আরো জোরে ডাক দে, আল্লাহ, আরো জোরে মোহাব্বত নিয়ে একটা ডাক দে। ও
আল্লাহ তোমার বন্ধুই তো বলেছে হরিমাতিন না। আল্লাহ তোমার বন্ধুই তো বলেছে হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তোমার হাবিব বলেছে যখন জাহান্নামের ভয়ে চোখের কোনা বাইয়া বাইয়া অশ্রু ঝরে, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, মালিক এই মুহূর্তে আমি তওবা করছি গো আল্লাহ, আর কোনদিন গুনাহ করবে না, আর কোনদিন ওরা গুনাহ করবে না আল্লাহ, আর কোনদিন দাড়ি কাটবে না আল্লাহ, ওদেরকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ, তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম আল্লাহ, কবুল করে নাও। বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সামনে বসে যাও, আল্লাহ কবুল করো, জোরে বলুন আমিন। ও কলিজার টুকরা যুবক, লম্বা চূড়া কথা বলার সুযোগ নেই রে বাবা, অনেক রাত্র হয়ে গেছে। তবে এই ময়দানে যারা আসছো, সামনে রমজান মাস, এই রমজান মাসকে অনর্থক কাটাইবা না, রমজান মাসে ইবাদতের ভিতরে কাটাইবা, রমজানের রোজা ছাড়বা না, রমজানের রোজা তরক করবা না। নবী আমার বলেন মান সামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী আমার বলেন ঈমানের সাথে সওয়াবের নিয়তে যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনে সব গুনাহগুলো maaf করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যুবক, দিনভর রোজা রাখা ক্লান্ত শরীর নিয়া কোন ইমানদার যদি রাত্রিবেলা তারাবিতে দাঁড়াইয়া যায়, নবী আমার বলে মান কামা রমাজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসে দাঁড়াইয়া তারাবি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের সাথে সওয়াবের নিয়তে আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলো maaf করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস কে ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।